জুলাই আগস্ট হত্যা মামলার নামে সাধারণ মানুষকে হয়রানি করা থামছেই না। মামলার ভয় দেখিয়ে এবং জামিনের আশ্বাস দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় বেপরোয়া হয়ে উঠেছে একাধিক চক্র। ভুক্তভোগীরা বলছেন, রাজনীতির সাথে কোনো দিন যুক্ত না থাকলেও মামলায় নাম দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে কাউকে গ্রেফতার করা হবে না। নিরপরাধ কোনো মানুষকে এসব মামলায় জড়িয়ে নাজেহাল না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলন দমনে চরম নিষ্ঠুরতা দেখায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের প্রত্যাশা জাগে সাধারণ মানুষের মনে। কিন্তু জুলাই আগস্টের রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হচ্ছেন অনেকে। ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছে নিরীহ মানুষ। রাজধানীর খিলগাঁওয়ের ডাক্তার মিজানুর রহমান এমন একজন। আওয়ামী লীগের আমলে 2017 সালে জামাতের রোকন দেখায় একটা মামলা করছে। এই 5 আগস্টের পরে আওয়ামী লীগ দেখাই, তাইলে আবার এটা কাজে লাগানো যাবে। এই আবার আওয়ামী লীগ দেখায় 19 জুলাই আমাকে আবার একটা মিথ্যা মামলা দিছে, যেখানে আমি বিন্দুমাত্র জড়িত নাই। 5 আগস্টের পর থেকে একের পর এক হত্যা মামলা হচ্ছে। জুলাই আগস্টের ঘটনায় সিএমএম আদালতে গত 16 মার্চ হত্যা মামলা দায়ের করেন মগবাজারের বাসিন্দা রফিকুল ইসলাম ব্যাপারী। ঠিকানা অনুযায়ী গিয়ে বাদীকে পাওয়া যায়নি। তার বাবা আবুল হোসেন ব্যাপারী জানান, রফিক থাকেন না এখানে। থাকে আবার যায়। হ্যাঁ, যায় সবসময়। একসাথে থাকেন না? না, একসাথে থাকে। আছে কিন্তু আমার মোবাইলে ঘরে তালা মারা। যদিও এসব মামলায় প্রাথমিক তদন্তে আসামিদের সম্পৃক্ততা পাওয়া না গেলেও নাম প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মামলা দিয়ে অহেতুক হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি কোনো ব্যক্তি অযথা বা কাউকে হয়রানি করার জন্য কারো নাম দিয়ে থাকেন, সেটা আমরা তদন্তকালীন সময়ে অবশ্যই বিবেচনা করব এবং কোনোভাবেই পুলিশ কর্তৃক কাউকে বিনা কারণে হয়রানি করা বা অযৌক্তিক গ্রেফতার করার বিষয় এখানে ঘটবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, থানায় বা আদালতে মামলা নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। আইনের কাঠামোর মধ্যে থেকে আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার সেটা আমরা নেব। কোনো নিরপরাধ ব্যক্তি যেন মামলার বেড়াজালে না পড়ে, এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা।